আজ কোথায় গেছিল? তোর মা আজ সকালে জেজের বাড়িতে ছদ্মবেশে ঢুকেছিল। হোয়াট? মা বাবা কি কোনো ব্যবস্থা করতে পেরেছে? আমার জন্য কোনো ব্যবস্থা করতে গিয়ে ওদের কোনো বিপদ হয়নি তো? আর কিছুদিনের অপেক্ষা। কোর্টের নেক্সট সেশনেই যে তোমার সাজা ঘোষণা হয়ে যাবে আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। তারপর মিনিস্টার জয়জিৎ সেন শর্মাকে খুন করার অভিযোগে তোমার যাবজ্জীবন হবে। কেন করো বলো তো এইগুলো? হ্যাঁ, কি পাও? ও বাই যাবে, তোমার সেই দিনকার থাপ্পড়ের বদলাটা ভেবেছিলাম আমি নিয়ে নেব অন্যভাবে, কিন্তু তার মনে সেটা দরকার হবে না। আসার পর থেকে বড্ড বেশি উঠছিলেন ম্যাডাম, বাস ডানা ছাটা হয়ে গেল। ম্যামের জন্য খুব খারাপ লাগছে, ওনার জন্য কিছুই করতে পারছি না। আর এটা যেন বিশ্বাসই করতে পারছি না যে মহাগৌরী ম্যাম কিছু করেছেন। মহাগৌরী, বাবা কি অবস্থা? এই সাকুজি, তুমি আবার এসছো? হ্যাঁ, আগের দিন তোমাকে এত অপমান করলাম, তাও তোমার কোনো লজ্জা নেই, কোনো শিক্ষা নেই, তাই না? আসলে কি জানেন তো, আমি না যাত্রার কথায় পাত্তা দিই না। বিশেষ করে আপনার মতো আপাদমস্তক একজন করাপ্টেড পুলিশ। এই সাকুজি চ্যাটার্জি, চুপ একদম, হ্যাঁ একদম চুপ। আস্তে আস্তে আস্তে, সত্যি কথা বললে খুব গায়ে লাগে, আমি জানি। এত চিৎকার করে কথা বলার মতো কিছু হয়নি, একটু এনার্জি বাঁচিয়ে রাখুন। আর আপনার অপমানে যে আমি ভয় পাই না, সেটা আমি সেদিনই আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলাম। নতুন করে আর বলার কিছু নেই, তাই না? আপনি কিন্তু এইভাবে সুজয় স্যারকে অপমান করতে পারেন না। বাবা তো কিছু বলছিলই না, সুজয় বাবু জোর করে বাবাকে দিয়ে রিয়াক্ট করালেন। মহাগৌরী, মাথা গরম করিস না। দেখুন সুজয় বাবু, ভালোভাবে বলছি আপনাকে, একজন সাধারণ মানুষ বিপদে পড়ে পুলিশের কাছে আসে। আমি একটা বিপদে পড়ে থানায় ছুটে এসেছি। বিপদ? কি বিপদ? বাবা প্লিজ চুপ করে থেকো না, বলো কি বিপদ? কি হয়েছে আপনি প্লিজ বলুন, চুপ করে থাকবেন না, সবটা খুলে বলুন। তোর মাকে ফোনে পাওয়া যাচ্ছে না, ও কন্টিনিউয়াসলি ওর ফোন সুইচ অফ বলছে। ও যে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। মাকে ফোনে পাচ্ছ না মানে? মা আজ কোথায় গেছিল? সাক্ষ্য, আমাদের আর কিছু লুকিয়ে রেখে লাভ নেই, এবার আমাদের সব সত্যিটা বলে দিতে হবে। আসলে তোর মা আজ সকালে জেজের বাড়িতে ছদ্মবেশে ঢুকেছিল। হোয়াট? তোর মা সন্দেহ করেছিল যে জেজে আসলে জীবিত, আর ও সমাজের কাছে নিজেকে মৃত বলে ঘোষণা করে নিজে বাড়িতে একা লুকিয়ে আছে। বাপরে বাপ, এই মহিলা তো সাংঘাতিক। হ্যাঁ, প্ল্যানটা ধরে ফেলেছে। ও মাই গড, কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, ও আমাকে বলেছিল জেজেকে খুঁজে পেলে আমাকে ফোন করবে। তারপরে কতবার ওকে ফোন করলাম, এতক্ষণ হয়ে গেল একটাও। সাক্ষ্য, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, আর সে কিচ্ছু হবে না, আমি বলছি তোমাকে। আরে বাবা তুমি মাকে যেতে দিলে কেন? তুমি আটকালে না কেন মাকে? বিশ্বাস কর মা, আমি ওকে একা ছাড়তে চাইনি। মহাগৌরী, তোর বাবার কোনো দোষ নেই, তোর বাবাকে ভুল বুঝিস না রে। আর সে যা বলেছিল আমরা সেই মতো সবটা করছিলাম, কিন্তু সুজয় বাবু আপনি প্লিজ আমাদের মিসিং ডায়েরিটা নিন প্লিজ। স্যার, এই আরশি চ্যাটার্জি তো একেবারে ডেঞ্জারাস মহিলা। এত বড় রিস্ক নিয়ে ছদ্মবেশে জেজের বাড়ি অবধি পৌঁছে গেল। স্যার আপনি কিছু বলুন স্যার। কি বলবাম, আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না। ওরা যে কেসটাকে নিয়ে এত দূর এগোবে আমি না সেটা ভাবতে পারিনি। স্যার যে বেঁচে আছে সেটা জানলো কিভাবে? আমার মাথায় না কিছু ঢুকছে না, আমি কি বলবো বুঝতে পারছি না। সুজয় বাবু, আমি এক প্রকার নিরুপায় হয়ে আপনার কাছে হেল্প চাইছি, প্লিজ আপনি কিছু একটা করুন প্লিজ। আপনার সাহস তো কম নয়। হ্যাঁ, আপনি আমাকে এগুলো করতে বলছেন? আপনার স্ত্রী ছদ্মবেশে একজনের বাড়িতে ঢুকে গেল, তার বাড়িতে ঢুকলো যাকে আপনার মেয়ে খুন করেছে, আর আপনি সেটা থানায় বড় মুখ করে বলতে এসছেন। হ্যাঁ, আপনার কি মনে হয় আপনারা যা নয় তাই বলবেন, আমরা মেনে নেবো সেটা? সুজয় বাবু, আমরা যা বলছি সবটা সত্যি বলছি, আর তার প্রমাণও আমাদের কাছে আছে। আরশিকে জেজে আর সায়ন্তনী লুকিয়ে রেখেছে,
কোথাও একটা লুকিয়ে রেখেছে, আর এই ব্যাপারে আমি 100% শিওর। কারণ আরশি যে বেঁচে থাকার প্রমাণ পেয়েছে। আরে প্রমাণ রাখুন তো আপনাদের। প্রমাণ 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 কি করে প্রমাণ নিয়ে আমি? হ্যাঁ দেখুন, আপনার ভাগ্য ভালো যে একজন মানুষের বাড়িতে ট্রেসপাসিং করার অভিযোগে আমি আপনাদেরকে গ্রেপ্তার করছিলাম। আমি চাইলে করতে পারি, চাইলেই করতে পারি, কিন্তু আমি করছি না। আপনারা বেরিয়ে যান প্লিজ, প্লিজ বেরিয়ে যান। সুজয় বাবু, আমার মা মিসিং। আমার বাবার রিপোর্ট না লিখে আপনি কিন্তু বের করে দিতে পারেন না এভাবে। আরে একদম চুপ, একদম চুপ। হ্যাঁ, আপনারা এখনো বেরোননি। আপনারা প্লিজ বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, যান। বাবা, চিন্তা করিস না মা, বজরংবলীর ওপর ভরসা রাখ। তারপর আমিও দেখব যে এত দাপট কোথায় থাকে। চলো ঋতু। সাক্ষ্যজিৎ যে থানায় এসেছিল সেটা স্যারকে জানাতে হবে। বেশ হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে তার এমনই ফল হয়। হিরোইন হতে চেয়েছিল আর হয়ে গেল কয়েদি। আমার জন্য আমার মায়ের এত বড় একটা বিপদ হলো, আর আমি কিচ্ছু করতে পারছি না। ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না। কেউ আপনার বাবাকে হেল্প না করলেও আমি করব। সত্যি বলছো? হ্যাঁ ম্যাম, আপনি আসার পর থেকে আমি নিজের ওপর ভরসা করতে শিখেছি, এই প্রফেশনটাকে ভালোবাসতে শিখেছি। কিন্তু তুমি কি করবে? আমি অর্পিতা ম্যামকে সবটা জানাচ্ছি। কি বলছো বিনীতা? অর্পিতা ম্যাম তো নিজেই সবটা জানলে উনি নিশ্চয়ই বুঝবেন। আর ম্যাম আপনাকে খুবই ভালোবাসেন। আপনার মায়ের কি হয়েছে সেটা আমরা ঠিক খুঁজে বের করব, আই প্রমিস। থ্যাংক ইউ। বলো সুজয়। হ্যালো স্যার। হ্যাঁ বলছি, আরশি চ্যাটার্জি নাকি আপনার বাড়িতে ছদ্মবেশে ঢুকেছিল? হ্যাঁ ঢুকেছিল, তারপর হাতে নাতে ধরাও পড়েছে, আর ওর যা ব্যবস্থা করার আমি করে ফেলেছি। এক মিনিট। আরশি যে ছদ্মবেশে আমাদের বাড়িতে এসেছিল সেটা তুমি কি করে জানলে? এই সাক্ষ্যজিৎ ও আরশির মিসিং রিপোর্ট লেখাতে থানায় এসেছিল। তুমি নাওনি তো সেটা? না না ম্যাডাম, কোনো রিপোর্ট নিইনি, উল্টে আমি ওকে অপমান করে ভয় দেখি থানা থেকে বার করে দিয়েছি। ওয়েল ডান সুজয়, দিনে দিনে তোমার বুদ্ধি বেশ বাড়ছে দেখছি। থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম, একটা প্রশ্ন ছিল, মানে আপনি আরশির সাথে ঠিক কি করছেন স্যার? না মানে সাক্ষ্যজিৎ বলছিল ওর ফোনটা সুইচ অফ পাচ্ছে। আরশিকে নিয়ে তুমি ভেবো না, আরশি যেখানে আছে সেখান থেকে সাক্ষ্য কেন পৃথিবীর কেউই খুঁজে পাবে না ওকে।